পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজজির ঝুলিতে ছিল নানান রকমের এক আশ্চর্য ঘটনা। তার থেকেই একটি ঘটনা আশা করি অনেকের জানা থাকলেও বেশ কিছু জনের আমার মতো অজানা। সালটা 1983 খ্রিস্টাব্দ। মে মাসের এক সকালে তিনি গেছেন সূর্য মহারাজকে অর্থাৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজকে প্রণাম করতে। সূর্য মহারাজ তখন মঠ মিশনের সংঘাধ্যক্ষ এবং স্বামী আত্মস্থানন্দজি মহারাজ তখন সহকারী সম্পাদক। সূর্য মহারাজকে দেখে আত্মস্থানন্দজি মহারাজ মনে হলো যেন তিনি আর ইহজগতে নেই, তিনি অন্য জগতে বিরাজ করছেন। অর্থাৎ তার যেন ভাব দেখে মনে হলো তিনি বুঁদ হয়ে বসে আছেন। তিনি প্রণাম করে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন মহারাজ? মহারাজ উত্তরে বললেন, ভালো আছি। আজ আমার জন্মতিথি, খুব আনন্দ হবে আজ। আত্মস্থানন্দজি মহারাজ জানতেন না যে মহারাজের জন্মতিথি সেদিন। আত্মস্থানন্দজি মহারাজ একটু অবাকও হলেন, কারণ মহারাজজি তো আজকাল ভাবেই বুঁদ হয়ে থাকেন। তিথি বার এইসব তো তার কোনো খেয়ালই থাকে না। তাই জিজ্ঞাসা করলেন পুনরায় তিনি, মহারাজ আজ যে আপনার জন্মতিথি জানলেন কি করে? পঞ্জিকা দেখেছিলেন? মহারাজজি বললেন, না, শুয়েছিলাম। ভোরবেলায় ঠাকুর এসে আমাকে ধাক্কা দিয়ে তুললেন, বললেন, ওঠ, আজ তোর জন্মদিন, আজ খুব আনন্দ হবে। আবার পাশ ফিরে শুলাম। ঠাকুর আবার ধাক্কা দিয়ে একই কথা বললেন। পরে মহারাজের ঘর থেকে বাইরে এসে আত্মস্থানন্দজি মহারাজ খোঁজ নিয়ে জেনেছিলেন যে সত্যি সেদিন সূর্য মহারাজের জন্মতিথি। আত্মস্থানন্দজি ঘর থেকে বেরিয়ে তিনি খোঁজ নিয়েছিলেন সত্যি কি আজকের মহারাজের জন্মদিন। তিনি খোঁজ নেওয়ার পর এই জেনে আশ্বস্ত হয়েছিলেন যে সেদিনই তার জন্মতিথি। আর আমরা এক অপূর্ব ঠাকুরের সঙ্গে তার ভক্তের এক আলাপচারিতা, একটা যেন তার কোনো শিশুকে তার বাড়ির বড় কেউ ঠেলে ঠেলে জাগাচ্ছে, ওঠো, আজকে তোমার জন্মদিন, ওঠো, খুব আনন্দ হবে, এরকম একটি গল্প। আমরা মহারাজজির কথার মধ্যে দিয়ে ফিরে গেলাম, সেই যেন চোখের সামনে সেই ঘটনাটা ঘটল। ঘটনাটি একটি অন্য মাত্রা যোগ করে দিল আমাদের জীবনের, তাই না? আশা করি ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে শতকোটি প্রণাম।